এর মধ্যে কিন্তু অনেক সবজি আমাদের নিজেদের ছাদ বাগানেরও রয়েছে, এটাই সবচেয়ে মজার। এখন আমাদের ভোগ সাজানো চলছে, মায়ের অপরূপ রূপ। ঘরে যেটা করলাম সেটাই হচ্ছে আমার সব থেকে বড় শান্তি। আগে আমি ঘরে করব, তারপর আমি বাইরে। এইখানে হচ্ছে পায়েস, পায়েসের রং ভীষণ সুন্দর হয়েছে। ফুলকপির তরকারি, এখানে হবে মুগ ডাল রান্না, এই গোবিন্দভোগ চাল দিয়ে হবে পোলাও। সব ঠাকুরের বাসন কোসন ধুয়ে এখানে, আর এইখানে সবজি কাটা হচ্ছে, নানা রকমের সবজি। আমাদের নিজেদের বাড়ির গাছের আমড়ার চাটনি এখানটা, আরে কাকরোল ভাজা, পাঁচমিশালি সবজি। এর মধ্যে কিন্তু অনেক সবজি আমাদের নিজেদের ছাদ বাগানেরও রয়েছে, এটাই সবচেয়ে মজার। ফুল দিয়ে সাজানো হচ্ছে আমাদের ছোট্ট মন্দির, এর মধ্যে অনেক ফুল আমাদের নিজেদের গাছেরও রয়েছে। বলো মা। শিব ঠাকুরের মাথায় যাচ্ছে বেলপাতা। আমাদের মা দুর্গা আজকে সেজে উঠেছে কি সুন্দর করে, কি অপূর্ব দেখাচ্ছে মাকে, মায়ের অপরূপ রূপ। কত কিছু রান্না বান্না হয়েছে এখানে, ফুলকপির রসা, এখানে পাঁচমিশালি সবজি, এখানে পনিরের তরকারি, লাল শাক, ডাল, ভাজা, চাটনি, এখানে রয়েছে পোলাও, এখানে আছে ভাত। এখন আমাদের ভোগ সাজানো চলছে। এটা ঠাকুর বেশি পছন্দ করবে বলো, বোধহয় গাছ থেকে পেড়ে দিয়েছে, বিশেষ বলে কথা। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। সমস্ত মঠ মন্দির মিশন সব জায়গায় আজকে খুব ভালো করে বড় করে পুজো হচ্ছে। সব ভক্তরা ওখানে যাচ্ছে প্রণাম করতে, গুরুদেবকে প্রণাম করতে। এবং এটা আজকের দিনে সবাই গুরুকে প্রণাম করতে যায়। আমি মনে করি আমার ঘরেই আমার গুরু, আমার ঘরেই আমার সব কিছু। আমি আমার সাধ্য মতন আমি এখানে ঠাকুরকে রান্না করে ভোগ দিয়েছি, আমার সাধ্য মতন আমি পুজো করেছি। ওটা মনের শান্তি। আমার মনে হয় যে আমার ঘরেই আমার ঠাকুর, ঘরেই আমার সব। আমি ঘরে করলেই আমি অনেক বেশি শান্তি পাই।